তাহলে আমরা হজ করাম, জাকাত দেম, কুরবানি দেন, আমরা শুধু জাকাত দেয়, মাইকিং করে, হ্যাঁ অমুক সাবে কোটি কোটি টাকার মালিক, এবার জাকাত দিব, সব আড়াই ওরা মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে, এত হইতে হইতে জানালা দিয়ে চাই লোক জমছে কি রব আসেনি এই কারবার বাটফারি, এই কত যাচ্ছে বাটফারি আমরা তারা শিখছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশও কোনো এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশ আইলো করতে, এটা আমার একটা চিন্তা। ফলে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল, আমরা দেশ বরাবর ফিরে গেছে সব, ঠিক কিনা কও? নাহলে এত বাটফার কেনে, এত বাটফারের দরকারটা কিতা হেন? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিয়ন ডাইল মোটা ডাইল এখনো মিলেই যাবি চালিতেছে। গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম না হইলো 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাঁত দাঁড়াইয়া বেহা হইয়া হয় নাই রগ রেশা, এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুবাই দিছে, শুইতে 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 6 মাস শুইছে, কুদ্দুরো ক্ষয় হইছে না, ঠিক রে? বাটফারিটা কোন জায়গাত নাই, মুদি দোহানো বাটফারি, কাস্টমার কি বালা, কাস্টমার তো হরো বাটফা, এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে, ঠিক কিনা কও? ঠিক না সর্দার সাহেব, ঠিক নি? আপনি তো মেলটেল করেন, আইয়েনি মেলটেল আইয়েনি আইয়েনি, এবারে তো মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে, আসেনি রে এই কারবা হুদা বাটফার আর বাটফার। একবার কোন মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করে না, এই বাটফারের বেলাও এই দেশ, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না নাউজুবিল্লাহ। আল্লাহ যে কি গজবে আমরা ধরছে, শান্তিরা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে, কথাটা যখন মনে পড়ছে কইলাম রে শান্তিরা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই অনেক বুডার বাক্স লইয়া উঠা দেয় দৌড়, সকলে খেয়ে রইলেছে গহজুরি ফাওয়াজ করেন না, বুডার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি আওয়া আছে, তারা কয় আও নাই। একটা মানুষের স্বীকার করতাম পারি না যে বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে। পরে 2-3 জন মুরব্বীরে খাড়া করে গেলাম, ও আমি দি কই বুড়ের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই, ঠিক নি রে? কথা না ঠিক নেই, বাক্স লইয়া দৌড় দিব তো বুট থাকলে না, বুড়ে দৌড়া আগে যাইতো তো কালবার খতম করে লাইছে, ঠিক কিনা কও? সব বাংলাদেশ এই কারবার, পৃথিবীর কোথাও এই কারবার আছে কিনা আল্লাহ ভালো জানে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা কয়টা নাও? 1 নম্বরে গেল সহি, 2 নম্বরে সঠিক নিয়ম, সঠিক সঠিক সব কিছুর নিয়ম কানুন আছে নাকি নাই? তুমি জোতা কিনতে গেছো, বাটা দোহানো, কি দোহানো? এই লোকটির সামনে ওয়াজ করো, যেত এই লোক কথা কইতেন পারেন না, কি দোহানো? ওই হাবাটা দেওয়ার পরও করে না, জিম খাইটা রয়েছে, সিফা দিয়ে রয়েছে, আওয়াজ গাড়ি বাড়ি, এই কি দোহানো রে? বাটা দোহানো। জুতা কিনতে গেছে, গেছে ফুতের লাগে জুতা কিনতো, গিয়া জিজ্ঞাসা ও ছুটটা জুতাটি কত? কয় এটি 120 টাকা। কয় বড়টি কত? কয় 120 টাকা। কয় বড়টিয়ে দাও। কারণ ফল হইলো সুইটটা কিনা বইছে বড় জুতা, ঘর আইসে পরে বউয়ে জিগে এটি কিতা করছেন, কার লাগিয়া আনছেন? কয় তার লাগিয়া। কয় এতটা জুতাতে কিতা করবো এটি? কয় দামে খেয়ে। ওই বনি কারবা আমার কথা করে, ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা। কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে, মেইকার আনছে, মেইকারে কয়ারে করছে কি তারে নাট দড়ি জাম লাগিয়া লাইছে, 2 গুল দিয়া 2 রেঞ্চ লাগাইয়া ওই নাট খুলছে, খুলতো গিয়া নাট গেছে গা ভাঙ্গা। মালিকরে কইছে যান 4টা নাট লইয়া আইয়েন। এবারে নাট আনতো গেছে, দোকানদারি জিগায় কি এর লেগে আইছেন? কয় নাটের লেগা। কয় সুতা? কইতাম পারতাম না। কয় সুতা নাট? এটা তো আনছি টানছি না, কইতাম পারতাম না। কয় তো কয় সুতা দিতাম? কয় এই সিউন্ডি কত? কয় জোড়া 50 টাকা। মোটাডি? কয় একে। কত মোটা দিয়ে দাও। এখন তো মোটা নাট আনছে, এই কলের ছিদ্র হইল 3 সুতি, নাট লই আইছে 6 সুতি, ঠেলতে আছে ডুহে না তো লাগান যাবো নি রে।
মোটা হইলে যে কারবার করতে চাই গো বাকি বিষয়টা এরকম না। নিয়ম মতো কারবার করার লাগবো। ছুটতে ফলার লাগে বড় জুতা লাগতো না, 3 সুতি নাটের জায়গায় 6 সুতি লাগান যাইতো না, ঠিক কিনা? ফজরের নামাজ কয় রাকাত? কথা বলো, কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা আড়াই ওরা ফুটবারা মাফি, আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত, ওইবনিও বা কথা করে ওইবনি? আল্লাহ ফরজ করছে 2 রাকাত, তুমি 4 রাকাত পড়তে পারবা না, এইটারে কয় সঠিক নিয়ম। ভালো লাগবে না? নিয়ম মতো করা লাগবে, যেহানো যেইটা যেহানো এইটা নিয়ম মতো করা লাগবো। আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা ঘরের কোনা? হ্যাঁ শুনেনি রে, মার হাবা কয় না তো? আম্মারা আবার একটা ওয়াজ করি, আম্মা গো, ও আম্মা, ও আড়াই ওরার আম্মারা কুতুর খেয়াল করে শুনেন গো আম্মা। আপনারা যে ওয়াজ আপনি আইছেন, আপনি কোনো আইছেন না ঘরের তো শুনতে আসেন, ফলা ভাইনে মাইক লাগাইছে। আম্মা আপনি মন দিয়ে শুনেন, আপনার লেগে ভিতর বাড়ি বেড়াইতে লাগে হলো অফিস আদালত কন্ট্রাক্টারি, ঠিক কিনা কও? আমরা বাংলাদেশও কারবার উঠে গা, ওইটা উল্টা। আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায়, এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে, এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে, ঠিক কিনা? এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে, মহিলাও লাগবে, ঠিক কিনা কও? 50-50, পুরুষ যেমন আছে বাংলাদেশও, মহিলাও আছে। অরে গড়ে গিয়া প্রায় সমান সমান, কোনো জেলাত কম, কোনো জেলায় বেশি। এই বেড়াই বেড়িয়ে মোটামুটি একরকম। আর হুদা যদি বেড়িয়েতে বইয়া বইয়া খাইতো চায়, এই সংসারটা আফগাই নেওয়া যেত না। বেড়াইতে ধান দাইব, বেড়িয়েতে গড়াই না ধান লইব, বেড়াইতে লইয়া দিব, বেড়িয়েতে ধান সিদ্ধ করব, বেড়াইতে চড়াই আইনা দিব, বেড়িয়েতে ধান ঝাড়বো, এরপরে বেড়াইতে চাল কিনা দিব, বেড়িয়েতে সোবাহান আল্লাহ কয় না তো? এটা হইলে যাবে স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই? স্বামীরও কাজ আছে, স্ত্রীরও কাজ আছে। স্বামীর কাম হইলো বাইরে দিয়া, স্ত্রীর কাম হইলো ভিতরে দিয়া। বেড়াইতে উঠতে লাগবো বাসের ছাদ, বেড়াইতে যদি আমি উঠাম, কিরে সুবিধা না অসুবিধা? বেড়াইতে ছাদ উঠতে পারবো, মেঘে বিজ্জা দান দাইতে পারবো, রইদে ফুইরা দান লইতে পারবো, কিন্তু আমার মায়েরা এটা পারতো না। এর লেগে আল্লাহ ভিতর বাইর বেড়ে কাম দিছে আরো সহজ কইরা। কই দুনিয়াটারে যদি আগাই নিতে চাও, সাইকেলটা চালাইলে আড়াই ওরাতে শাসন গাছা যাওন যায়, আর সাইকেলটা চালাইতে গেলে 2টা চাক্কা লাগে, ঠিক কিনা কও? এই চাক্কাটির ভিতরে আবার 2টা অংশ আছে, একটা হলো টিউব আর একটা হলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? টায়ারটা কি ভিতরে না বাইরে? এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাই, আমারে কেউ দেখে না, আমি টায়ারের বাইরে দিয়া থাহাম। এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাক্কা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? বেশিতে বেশি লাগে ঠুসুই একটা আওয়াজ শুনবা, এরপরে নাই, ঠিক নিও? তাইলে টায়ার কি ভিতরে না বাইরে? টিউব কি বাইরে না ভিতরে? আমার আম্মারা হইলো টিউব। আম্মারা কি রে? আম্মা আপনি ভিতরে থাকবেন, আপনি রোজ সহ্য করতেন পারতেন না, আপনি সাধু উঠতেন পারতেন না গুসেন্ডি দিয়া, আপনি হুন্ডার মৃত্যু 2 গুলতে ফাও দিয়ে বন যেত না, অসুবিধা আছে, ঠিক রে? তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে, সুবহানাল্লাহ কয় না? আপনি ভিতর দিয়া কাজ টাজ সামলাইবেন, বেড়াইতে রিক্সা চালাইব, বেড়াইতে ঘামবো, বেড়াইতে চামড়া ফুড়ে যাইব গা। বিজ্ঞান কয় বেড়াইতে চামড়াটা ভার। এই বেড়াইতে যে রোদরা সহ্য করতে পারে, বেরিয়েতে এই রোদ সহ্য করতে পারতো না। এর লেগে বেড়াইতে দান দাইব, মাছ ধরবো, রিক্সা চালাইব। আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন, সুন্দর করে সংসার চালাইবেন। যেই দিন বাংলাদেশও বেরিয়েতে টায়ার হইতো চাইছে, বেড়াইতে টিউব বানাইতো চাইছে, ঠুসই আওয়াজ হইছে সংসারটা না। আরেক দল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা কয়
তারা বিলে আজ্ঞান না কই ফর্দা ফুসিদা এগুলো সেকেলে জিনিস। এখন আধুনিক, আমরা প্রগতিশীল, আমরা অনেক দূর আগাইছি। বেরিয়েতে বাইরে যাইবো, মনে ঘুরবো, রাতের 12টার সময় একলা একলা আটটাইবো। তোমরা বেড়াইতে হইতে পারলে বেরিয়েতে হইতে পারতো না গেলে ফার্ম 40 দিয়ে বেরিয়েতে মিছিল করাইছে। অন বেরিয়েতে মিছিল করতেছে, বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম, বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও আটতাম ফারাম। বেরিয়েতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া ফু দিয়া ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? ভবিষ্যতে মাহফিল করলে আমার যারা কলিজার টুকরা যুবকেরা আছো, হয় ঈদগাতে করবা, না হইলে আরো বড় কোনো জায়গাত করবা, না হইলে ওই গুমতি আইলের ভিতরে আমরা যাই কেন কেটে সরমর হালাই দেব মাহফিল। আল্লাহ যা করে আর অগল বলা, হ্যাঁ মাহফিল করে গোসল করে বাইতে ইয়া পড়ো, আল্লাহ যা করে লুঙ্গি টুঙ্গি লয়ে যায় মগলে কি ওরা মার হাবা কয় না তো। এইটা মাহফিলের পরিবেশ হয় নাই, লোকজনের অনেক কষ্ট হয়েছে, তারপরে যাও কম সময় দেখে সারছে। সামনে যেহেতু আসার নামাজ, তবে একটা উসিলা লইয়া যাইও। আপনারা হগলে গেছেন না, আপনাদের যে ক্ষতি, আপনারা ভাগ্যবান, ভালো একজন মানুষ পাইছেন, আমার অত্যন্ত আদরের, আমার কলজার টুকরা যুবক এই যে জসিমুদ্দিন চাঁদপুরি, খুব ভালো মানের আলেন, খুব ভালো মান। এটা তো আর আমি কয়েক করতাম, আপনারা তো টের পাইছেন। সব আল্লাহ কেন